ওই বাঘের যেরকম একটা হলুদ রোডরা ওরম না, ওই বাঘটা কালা কিন্তু ওটা বাঘ। এই বুঝছো আমাকে নিখিল টিখিল দেখিছে। শুভ সকাল বন্ধুরা, হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি নদীতে যাওয়ার উদ্দেশ্য নিয়ে। আর ঠান্ডা মোটামুটি বেশ ভালোই পড়েছে। এখান থেকে এখন আমি একা একা হাঁটতে হাঁটতে যাচ্ছি, বাবা একটা দাদা চলে গেছে সাইকেলে করে। তো বন্ধুরা মোহন ভাইও চলে এসছে, এবার দুই ভাই মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাবাদের কাছে। ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়েছে তাই না? ঠান্ডা যেরকম ঠান্ডা পড়েছে, কুয়াশাও সেরকম পড়েছে। হ্যাঁ, গাড়ি থেকে ধান গাছ সব পাইকে হলুদ হয়ে গেছে। হ্যাঁ, ধান কাটার সময় পরে আস্তে আস্তে চলে আসছে। আর বন্ধুরা একটা কমেন্ট প্রায় পড়ছে দেখতে পাচ্ছি যে রাজুদা কেন আসছে না, রাজুদা কেন আসছে না। আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে ভিডিওতে 500 মাছ পেয়েছিলাম, একটা ভেটকি মাছের বাচ্চা পেয়েছিলাম, দুটো। ওই ভিডিওতে বলেছিলাম যে রাহুল ভাই একটু প্রবলেম ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে আমি আসতে পারিনি, ওইখানে ছিলাম। তো এখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, এখন সবাইকে আগের মতন দেখা যাবে নিয়মিত, তাই তো? একদম। যে যার মতন জিনিস নিয়ে চলে গেছে, আমার কাছে যা যা আছে সেগুলো নিয়ে আমি পাড়ি দিয়েছি। বাবা কাদা কি ঠান্ডা! চলো নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন সার্কেল একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা আজ কিন্তু বেরিয়ে পড়েছি 4 জন মিলে। আর আজকে কি কি করা হবে বাবা বলো একটু। আজকে প্রথমে খয়রা জাল দেওয়া হবে, আর তারপর যদি জল টল হয় ঠিক মতো, হ্যাঁ, কাঁকড়ার দোল দেবো লাগে। তো এখন কিন্তু বেরিয়ে পড়েছি ঠিক ভোর ভোরে। এখন কত 5:30 বাজে না? 5:30 বাজে। আর আজকে হচ্ছে দুরকম, প্রথমে হচ্ছে খয়রা জাল ফেলে মাছ ধরা, তারপর হচ্ছে চরে নেমে কাঁকড়া ধরা। মন ভাই রেডি তো? একদম। তো চলো দাঁত ধরতে হবে আর যাই মাছ ধরতে হবে। হ্যাঁ, তো চলো আর কোনো দেরি, আজকে ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি। ওই বাঘের যেরকম একটা হলুদ রোডরা ওরম না, ওই বাঘটা কালা কিন্তু ওটা বাঘ। এই বুঝছো আমাকে নিখিল টিখিল দেখিছে। তারপরে ওই ওই যে ওই বিজন ওপারে ওই করুণার ছেলে ও নিখিলকে বাড়িতে ধরে, ওর সামনেও কয়েকদিন পড়ি ধরো আটন দেয় না। হ্যাঁ, ওর সামনেও কয়েকদিন পড়েছে। ওটা মাঝি মাইটে ধারানের। আমরা লোকে দেখেছি বিমল কাকার নৌকো আর বুদ্ধি সাহেব। তো ওদের পরে আমরা ঢুকে একেবারে মাথায় চলে গেলাম। বুদ্ধির ঢুকলে ওই ভাড়া নিতে, সূর্যমণি ভাড়া নিতে, আর বিমাল গেলে ওই কোনার খালে, ওই মোরা ঢুকিতে কোনার খালটা বড়, ওইটা ঢুকলে ওরা। আর আমরা আর কি করবো, আমরা মাথায় চলে গেলাম। কালকে নাকি তোমরা পাশাপাশি যে তোমার সামনে শীত পড়িল? আমাদের সামনে কিছু করিনি, ওই তো অন্য লোকের সামনে। সামনে হবে না, পাশাপাশি ছিলাম আমরা সবাই। হ্যাঁ, আমরা খাওয়াতে পারি সামনে, আমরা দোন ভাইয়ে আর একটা সরে লাগাচ্ছি বাইনটা, এই 2-2.5 দোন নিয়ে লাগাচ্ছি। 2-4 দোনও পাতা হয়েছে, দোল টান দেবো এই সময় চেঁচামেচি শব্দ হয়েছে, আর বাঘ ঝাপানোর শব্দ হয়েছে, দুপুরে ঝাপাইছে। ধরেছে শুয়োর, আর শুয়োর তৈরি চেঁচাচ্ছে। আমরা ওইসব কিনে দোন তুললে আমরা সকালে কিন্তু এই অনেক কটা বাঘ আছে। হ্যাঁ,
একটা নাকি সব থেকে বড়, তাই না? তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যে, আর এখন কিন্তু ফেলাবে খয়রা জাল। বাবা মোহন ভাই সামনে রেডি করে নিচ্ছে। আমাদেরকে মোহন ভাই এটা সেই সব থেকে হাইটের জালটা না? হ্যাঁ, সব থেকে হাইটের জাল আর সব থেকে বড় জাল এইটা। বন্ধুরা জাল কিন্তু গোছানো হয়ে গেছে, আর এখন যাবো কিন্তু বাইরের দিকে। বড় একটা মাছ উঠলো না, বাইরের দিকে যাবো। বাইরের দিকে গিয়ে আমাদের খয়রা জাল ফেলা শুরু করে দেবো। আর দেখা যাক, অনেকদিন পরে আবার খয়রা জাল দেখা হচ্ছে, এরকম ছাড়া জাল শীতের শুরুতেই। দেখা যাক খয়রা মাছটা বাদে কিনা। একদম ফার্স্ট জোয়ারে ভোর ভোরে। খুব ভালো ধরে চারিদিকে দৃশ্যটা দেখো, কত সুন্দর দেখাচ্ছে। সূর্য উঠেছে লাল লাল, জল স্রোতের করে। না যাবো রেডি, দেবো দাও। যা মা, মাছ দিও মা। আমাকে ছাড় দরকার চাই তোলাম, মার দেওয়ার দরকার দিয়ে দেবেন। বন্ধুরা জাল পাতা কিন্তু কমপ্লিট, আর এখন শুধু জলের সাথে সাথে আর জালের সাথে সাথে আমাদের চলতে হবে। আর যেটুকুনি রয়েছে এরকম আস্তে আস্তে ছাড়তে যাচ্ছে হবে। বন্ধুরা জাল ফেলানো কিন্তু কমপ্লিট, আর বেশিরভাগ ফেলবো না, কারণ এদিকটা জালটা ছিঁড়ে গেছে। অনেকদিন হয়েছে জাল রিপেয়ারিং করা হয়নি। আর এখন জালের সাথে সাথে যাবো আর দেখবো জাল তোলার পরে যে কী মাছ পড়ছে। টুকটাক ছোটোখাটো খয়রা মাছ মনে হচ্ছে, যা খয়রা মাছ লাফাচ্ছে। এখন দেখা যাক, জাল না তোলা পর্যন্ত তো বলা যাচ্ছে না কী বাঁধবে। বন্ধুরা দেখতে দেখতে কিন্তু বেশ অনেকটা রাস্তা আমরা চলে এসেছি। আরো একটু যাবো, তারপরে গিয়ে কিন্তু আমাদের জাল টানা হবে। আর জালে মাছ বেঁধেছে, এইখানটা রয়েছে না? এইখানে একটা মাছ রয়েছে, ওই সাইডেও রয়েছে। জামাই বলো। টান দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ, প্রায় অনেক দূর চলে আসছে। আধ ঘন্টা তো হয়ে গেল। দেখো তাহলে, চল দাও, দেখা যাক কি বাদে। মাছ দেখে তো খাওয়া দাওয়া হলো। দাও দাও দাও, মাছ তো লাফাচ্ছিল ভালো। কই সে সাদা মাছগুলো কই? এই তো চিংড়ি। সাদা মাছে ঘা দিল যে, এই তো দেখছি সাদা মাছ কত ঘা দিল, মাছ কই? সে 500 মাছ খয়রা মাছ লাফালো, ঘাই দিল জালে, সেগুলো কই হলো? জানে সেটা মাছ লাফালো জালের ভিতরে, সেই মাছই তো দেখতেছি। দুটো বাদিছে এই জায়গাটাও আমারই এরকম বাদলি হবে। একটা দুটোর কাজ বাদে বেশি। মাছ আরো বাজার কথা ছিল। এই হচ্ছে সাইজের কাজ, পুরো একদম ধবধবে সাদা আকাশ। একটা দিকের কাজ। এই একটা পাইছে রয়েছে সাইজের কাছে, কারণ কই আসলের মাছ কই? হবে না একটা? তো বন্ধুরা আমাদের জাল তোলা তো কমপ্লিট। এখন চলে যাবো সেই যেখান থেকে জাল ছেড়েছিলাম ওইদিকে গিয়ে আবার কাঁকড়া ধরা হবে। বন্ধুরা চলে আসি কিন্তু যে এখান থেকে কাঁকড়া ধরা হবে। আর জামাই বললো কাঁকড়া ধরার আগে খাওয়া দাওয়া করে নিতে, কেননা এরপরে আর সময় পাওয়া যাবে না। বেলাও কিন্তু মোটামুটি বেশ খানিকটা হয়েছে। তা বন্ধুরা খাওয়া দাওয়া আরম্ভ করেছি। পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আলু ভাজা। পুরো কি নিয়ে আইছো? আজকে প্লেন খাওয়া দাওয়া, কাঁচা লঙ্কা আর পান্তা। ওই তো সকালবেলা খাওয়া দাওয়া, এই খাওয়া দাওয়া করে নামতে হবে কাঁকড়া ধরতে। না তাদের খাই নাও। খাওয়া দাওয়া করে নামতে হবে। হ্যাঁ, তাদের খাই গোসাই নাও। তো বন্ধুরা প্রথমে বাবা, মোহন ভাই আর দাদা খেয়ে নেবে, তারপরে আমি খাবো। বন্ধুরা সকালবেলা খেয়ে নিয়েছি গরম ভাত, পেঁয়াজ, আলু ভাজা আর লঙ্কা। আর খেয়ে দিয়ে সবাই যে যার মতন বসে পড়ছে কাজে। মোহন ভাই কি করছো তুমি? আমি চার কাটছি। আর দাদা চলে গেছে মাঝিতে। বাবা তুমি কি করো? এই চার গাছ তো ধনে ধনে চার গাছ হচ্ছে। দুটো পাল্টাই দেবে। ধন কিন্তু অনেক ধন। বাবা এখানে কত পিস আছে? 400।
অনেক 400 পিস চার, তাই তো? একটু অর্ধেক না, অনেকটা, 1200 হাত। এক ব্যাগ দন্নেছে পুরো এক ব্যাগ। ওর মা বন্ধুরা, আমরা এখন লেগে গেছি দোন নিয়ে। এই যে আমাদের ব্যাগে দোন। হ্যাঁ, দোন পাততে পাততে চলে যাবো। আমি সামনের দিকে যাবো। হ্যাঁ, তোমরা সামনে চলে যাবে। চলো তাহলে। হ্যাঁ ওর মা ভালো ভালো কামাতে দোন পাক্কা একদম। যেন বড় বড় কাঁকড়া হয়। না চলো। 1200 দোন নিয়ে চলে গেছে বাবা আর দাদা। আর এখন আমি আর মোহন ভাই যাবো সামনের দিক যাবো, আর বাবারা গিয়ে দোনটা পেতে নেবে, তারপর আমাদের কাছে আসবে, আমরা যাবো তোমার দোন চেক দিতে একসঙ্গে। জোর লাগা কে হেইয়া, এই আরো জোরে হেইয়া। দোন কথা হবে না, আমরা কিলো। বন্ধুরা, বাবার দোন পেতে এসছে, অনেকক্ষণ হয়ে গেছে। এবার আমি বুট টুট পরে নিয়েছি, এবার কিন্তু আমিও যাবো, কেন চেক দিতে হবে এবার। বাবা নাও, হয়ে গেছে, চলো। ভাই তুমি এখানে থাকো, জায়গায় রেস্ট করো, বড় বড় কাঁকড়া ধরে নিয়ে আসবে। দাও। হ্যাঁ না না ভয় করো কি? তো এবার চলে যাচ্ছি বাবা ওদের সঙ্গে দোন চেক দিতে। দেখা যাক, অনেকদিন পরে কাঁকড়া ধরতে এসেছি বাবাদের সাথে, দেখুন কাঁকড়া হচ্ছে। আর আজকে একটু আড্ডা না, 400 পিসের চারের দোন ফেলা হয়েছে। থুরি 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 থুরি। দাদা বোন চারটা ব্যাগে না। দারুণ কাঁকড়া হচ্ছে। 100 গ্রাম। 100 গ্রাম? বাহ। আচ্ছা বা তো 100 গ্রাম। 100 গ্রাম? বাহ। ওরা কোথা দিয়ে যাচ্ছে দেখো কাঁকড়া ধরতে। ছোট্ট একটা সুরি, আর চারিদিকে পুরো জঙ্গল ভর্তি। বাহ। বাহ, এটা মেদি না? চার তাও ছাড়ে না, ধরে রাখে। পড়ছে? বড় বড়। বাহ, এই তো। আমাদের অনেকগুলো দোন তোলা হয়েছে, আর লাস্ট একটা দোন বাকি আছে। আর কাঁকড়া মোটামুটি যা হয়েছে বেশ ভালোই হয়েছে। ছেড়ে দিছে না,
আবার দুটো। প্রথম খেপে তো দোন সব আমাদের তোলা হয়েছে, এখন যাবো আবার পাতা হবে। চলো সামনে আবার নতুন করে উপর দিয়ে পাতা হবে। চলো। কাঁকড়া ক কিলো হবে দাদা? ও 2 কিলো 2.5 কিলো হয়েছে। বন্ধুরা চলে এসে এবার দ্বিতীয় খেপ পাতার জন্য জায়গা মতো, এখান থেকে দোন পাততে পারতে আবার সেই নৌকোর দিকে চলে যাবো আমাদের। কোন দিকে যাবো? বসি দান করতে হবে, থাকতে 10টা-15টা করে বসে। তো বন্ধুরা আমাদের সব দোন ফেলা কমপ্লিট, এখন কিন্তু একটু রেস্ট নিচ্ছি, বাবা পান খাচ্ছে। তো যাই হোক মিনিট করে ওয়েট করবো, তারপরে আবার দোন চেক দেওয়া হবে, তাই তো বা? হ্যাঁ চলো একটু রেস্ট করি তাহলে। তা বন্ধুরা অনেকক্ষণ হয়েছে দোন পাতা হয়েছে, আর এখন যাবো আমরা দোন তুলতে। চলো চলো, ভাটা হয়ে গেছে। দেখা যাক এবার কি হচ্ছে। আর ভাটার টানে কিন্তু মোটামুটি কাঁকড়া হয়, দেখা যাক কি হচ্ছে। উঠছে? বাহ, পাতলা পাতলা কাঁকড়া ওঠে। উঠুক উঠুক, হ্যাঁ নকুন দানা বড় মনে হয় এটা বাতাসা। আগের একটু বড় আছে। আগের কিলো হয়েছে নকুল দানা, এটা হচ্ছে বাতাসা। আস্তে 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 বড়, হ্যাঁ এই যে এখন করে একটা বড় কাঁকড়া উঠলো। এই বছরের শ্রেষ্ঠ। বন্ধুরা আমাদের সম্পূর্ণ দোন তোলা কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি মোহন ভাইয়ের কাছে। মোহন ভাই কিন্তু নৌকায় আছে। বাবারে বাবা, হ্যাঁ হয়েছে, কাঁকড়া হয়েছে। আমাদের মাঝি ভাই চলে এসছে আমাদের নিতে। বন্ধুরা আমরা কিন্তু নৌকায় উঠে পড়েছি, আর উঠে দাঁড় ধরে নিয়েছি। এবার দাঁড় বাইতে বাইতে চলে ঝটপট করে আমাদের ঘাটে, কারণ প্রচণ্ড হাওয়া উঠেছে আর ঘাটার টানও উঠে গেছে। চলো। হ্যাঁ না 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 বন্ধুরা চলে এসেছি ঘাটে, আর কাঁকড়া কিন্তু বাঁধিনি, কারণ আমাদের কাছে দড়ি নেই, সাঁড়াশি নেই, সব বাড়িতে আছে। বাড়িতে গিয়ে বেঁধে তারপর দেখো। আর ওখানে কাঁকড়া নিয়ে চলে যাবো বাড়িতে, তাই তো বা? একদম একদম। কতটা হবে দাও কাঁকড়া? কিলো চারেক হবে। কিলো চারেক হবে? হ্যাঁ মোটামুটি ভালো হয়েছে, কিন্তু আরও একটু আশা করেছিলাম, সেটুকু আর হলো না। তো যাই হোক বন্ধুরা, এই কাঁকড়া নিয়ে বাড়ি চলে যাবো। আর বাড়িতে যাওয়ার আগে ভিডিওটা আমরা এখানে শেষ করবো। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো টাটা।